হ্যালো বন্ধুরা, বাঙালি হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আমার হেসেলে তৈরি করব কিউকাম্বার মকটেল, শসার মকটেল। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, একদম স্কিপ না করে কিভাবে সহজেই বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে মকটেল। আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। শসার মকটেল বানানোর জন্য আমি এখানে দুটি শসা নিয়ে নিয়েছি। এবার শসাগুলোকে স্লাইস করে গোল গোল করে কেটে নেব। নিয়ে এবার একটা মিক্সির জারে আমি শসাগুলোকে দিয়ে দেব। দিয়ে কিছু পুদিনা পাতা এখানে অ্যাড করে দেব। এবার আমি কিছুটা জল অ্যাড করে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। মিহি করে পেস্ট তৈরি করার পর এর মধ্যে আমি 1.5 চামচ চিনি অ্যাড করে দেব। 1 চামচ ভাজা জিরের গুঁড়ো অ্যাড করব। আর 1 চামচ ভাজা ধনের গুঁড়ো আমি অ্যাড করে দেব। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে আমি 8 চামচ চাট মশলা অ্যাড করে দেব। দিয়ে সামান্য একটু বিট লবণ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। দিয়ে এবার এটাকে আরেকটু ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এবার আমি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। করে এটাকে ভালো করে আমি এবার ছেঁকে নেব। খুব ভালো করে ছেঁকে এটা থেকে যে রসটা আছে সেই রসটা আমি বের করে নেব। এটা কিন্তু আপনারা গরমে অনায়াসে বাড়িতে কোনো হঠাৎ করে গেস্ট চলে আসলে বাড়িতে তৈরি করে অবশ্যই দিয়ে দিতে পারেন। তাদের কিন্তু খুব ভালো লাগবে খেতে এবং গরমে খুব স্বস্তি ফিল করবে। এবার আমি গ্লাসের মধ্যে 3টে বরফের কিউব দিয়ে দিচ্ছি। আপনারা ঠান্ডা বুঝে কীরকম ঠান্ডা খাবেন মকটেলটি সেরকম বরফ দিয়ে দেবেন। দিয়ে যে আমি পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি বাকি সোডা ওয়াটার অ্যাড করে দিলাম। ব্যাস আমার তৈরি কিন্তু হয়ে গেছে কিউকাম্বার মকটেল। খুব সহজে এবং কম খরচে এটা কিন্তু বাড়িতে অনায়াসে তৈরি করা যায় এবং আপনারাও বাড়িতে তৈরি করে খেতে পারবেন। একদম আমার ভিডিওটি দেখে সেম প্রসেসে এটা বাড়িতে তৈরি করে একবার অবশ্যই দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। এবং বাঙালি হেসেলে সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এবং পাশে থাকবেন।